কেহ কাটে ঝাড়ের বাস, কেহ পাকায় দড়ি, চার জনাতে কান্ধে কইরা, চার জনাতে কান্ধে কইরা বলবে হরি হরি। হরে রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। এই মুখে খাইছো রে মন ক্ষীর দুধ ননি, এই মুখে খাইছো রে মন ক্ষীর দুধ ননি, সেই না মুখে যাইলা দিবে, সেই না মুখে যাইলা দিবে জ্বলন্ত যোগিনী। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মন কইরাছ ঘরে বাড়ি, কত কষ্ট কইরা রে মন কইরাছ ঘরে বাড়ি। আগুনে পুড়িবে না মাথা, আগুনে পুড়িবে না মাথা, মারিবে বাঁশের বাড়ি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। মরলে ভাই কাঁদবে মাসের দুই, বউ কাঁদবে দিন চারি। ভাই কাঁদবে মাসের দুই, বউ কাঁদবে দিন চারি। মা জননী কান্দিয়া ফেরে, মা জননী কান্দিয়া ফেরে সারা জনম ধরি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর
সাধীর ঘরে বাড়ি। কেহ কাটে ছাড়ের বাস, কেহ পাকায় দড়ি। চারজনাতে কান্ধে কইরা, চারজনাতে কান্ধে কইরা বলবে হরি হরি। রইল রে তোর সাধীর ঘরে বাড়ি, রইল রে তোর সাধীর ঘরে বাড়ি, রইল রে তোর সাধীর ঘর বাড়ি। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার হাতের শাখা, শিথির সিন্দুর কই, কাজল কালো চোখ দুখানি, লাজ রাঙা মুখ দেখি কই। আহা সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার শাড়ির আঁচল, ঘোমটা খানি কই, আলতা রাঙা চরণ দুটি, হাতে কাচের চুড়ি কই। আহা সাঝের বেলা কলসি কাখে, ব্রহ্মবধূর শোভাগো। সাঝের বেলা কলসি কাছে, ব্রহ্মবধূর শোভাগো। সে কথা কি
মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পাই যে ভীষণ কান্না গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। আগে দেবে লুচি পুরি, পরে দেবে চিড়া মুড়ি, আগে দেবে লুচি পুরি, পরে দেবে চিড়া মুড়ি, অবশেষে পান্তা ভাত, অবশেষে পান্তা ভাত, তাও তো জুটবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। ঘরে আমার ল্যাংড়া শালি, তারা পিঠের তারা কালি, ঘরে আমার ল্যাংড়া শালি, তারা পিঠের তারা কালি, ঘরে আমার ল্যাংড়া শালা, ঘরে আবার ল্যাংড়া শালা, শ্বশুর কিছু ভাবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। পিরিত কইরা করলাম বিয়া, কপালেতে সুখ সইল না, পিরিত কইরা করলাম বিয়া, কপালেতে সুখ সইল না। বৃন্দাবনে যাব চলে আমি, বৃন্দাবনে যাব চলে, সংসারে আর ফিরব না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে
নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা শুরু করলেন, কঠোর পরিশ্রম করছেন, ভিডিও বানাচ্ছেন বা আপনার কন্টেন্ট তৈরি করছেন এবং যথারীতি সেগুলো সময়ে আপনি পাবলিশও করছেন এবং ধীরে ধীরে আপনার ভিউ আসছে, ভিউ আস্তে আস্তে এমন একটা সময় এলো যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য আপনার যে ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল হলো। এবার আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে চেক করতে হবে, যাতে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের অ্যাপ্লাই করার পর যেটা রিজেক্ট না হয়ে সেটা যেন মনিটাইজ হয়, বা কোনো রকম রিউজ কন্টেন্ট বা কোনো রকম রিপিটেটিভ কন্টেন্ট এসব যেন না আসে। অবশ্যই আপনি এই জিনিসগুলো চাইবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই সব বিষয়ে, যে আপনি যখন আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনি চেক করবেন বা কোন কোন জিনিসগুলো আপনি একদম অ্যাভয়েড করলে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অসুবিধা হতে পারে। তো এখানে একটি জিনিস আপনাদের আমরা বলবো, যেটা আপনারা অবশ্যই নিজেরাও বুঝতে পারবেন যে এটা করা ঠিক না ভুল। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটি কিন্তু থাকে, যে আমার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। এবং শুধু তাই নয়, সে এই যে পরিশ্রম করছে তার চ্যানেল পারপাসে, সে এত কন্টেন্ট তৈরি করছে অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং শেষমেশ যখন তার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া সেটি ফুলফিল করে এবং যখন সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যখন রেডি হয়, তখন বেশ কিছু ক্রাইটেরিয়া, বেশ কিছু জিনিস সে নিজে নিজে কিন্তু চেক করতে পারে, যাতে করে সে কিন্তু বুঝতে পারবে যে তার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। তো এবার ব্যাপারটা বলি, আপনারা এই ধরনের ভিডিও হয়তো দেখে থাকবেন, তবে আমার যেটা নিজস্ব ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনি যখন শেষ সময়ে পৌঁছে যাবেন, মানে ইন দ্য সেন্স শেষ সময় বলতে আপনি যখন মনিটাইজেশনের দোরগোড়ায় পৌঁছে গেলেন এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার চ্যানেলটিকে চেক করলেন, তখন যদি এই সব ভুলগুলো দেখেন, তখন অনেক কিছু ভুল কিন্তু আর সেই সময় শোধরানোর কিন্তু আর অপশান থাকে না। তো আজকে আমি সেই সব, মানে শেষ সময়ে আপনি যে চেকিংগুলো করবেন একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য, সেইটা শেষ সময় না করে আপনি যদি প্রথম থেকে সেই জিনিসগুলো ফলো করেন, আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে, যে আপনার চ্যানেলটি মনিটাইজ করতে গিয়ে আপনাকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ লাস্ট টাইম যখন আপনার সব কিছু রেডি, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন যদি বেশ কিছু জিনিস, ধরুন আপনি ওয়াচ টাইম যেটা এসছে সেটা ঠিকভাবে আপনার মনে হচ্ছে যে এটা ঠিকভাবে হয়নি, বা আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন সেটা এক নিচ না হয়ে অন্যান্য বিভিন্ন নিচের হয়েছে, সেটা আপনার মনে হতে পারে। তো এই সব ব্যাপারগুলো লাস্ট সময়ে গিয়ে আপনি হয়তো কোনো জায়গায় যে আপনার নিজস্ব ফেস ক্যাম বা আপনার ভয়েস দিতে চেয়েছেন, কিন্তু সেটা না করে আপনার ভয়েস ছাড়া, আপনার ফেস ক্যাম ছাড়া আপনি ভিডিও বানিয়েছেন, কিন্তু শেষ সময় গিয়ে আপনার মনে হলো যে এগুলো দিলে ভালো হতো। তো এই সব বিষয়গুলো আপনি শেষ সময়ে গিয়ে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন যদি মনে হয় যে এগুলো আগে থেকে করলে ঠিক হতো, তাহলে সেই মুহূর্তে আর কিন্তু করার কিছু থাকে না। তো সেই জন্য আপনি আপনার চ্যানেলটাকে
কিভাবে তৈরি করবেন এবং প্রথম থেকে কোন কোন জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব প্রথম থেকে, যাতে করে আপনার মনিটাইজেশনের জন্য কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে হয়তো এই ইন্ট্রোডাকশানটা দিতে অনেকটা সময় লেগে গেল, সেই জন্যই বললাম যে লাস্ট মুহূর্তে প্রিকশন নেওয়ার থেকে, মানে লাস্ট মুহূর্তে রেকটিফিকেশান করার থেকে আমার মনে হয় প্রথম থেকে প্রিকশনটা নেওয়া সেটা মনে হয় সব থেকে ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এই ভিডিওটি দেখছেন। এবং প্রথমেই বলে রাখি যে এই ভিডিও বেসিক্যালি কিন্তু আমরা একেবারে যারা নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার সবেমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে এবং এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে অনেক রুলস বা যেসব ইউটিউবের যেসব মনিটাইজেশন পলিসি থেকে আরম্ভ করে এই সব জিনিসগুলো তারা জেনে উঠতে পারেনি, বেসিক্যালি আমরা আমাদের এই চ্যানেলে সেই ধরনের ভিডিও বানিয়ে থাকি। এবং আপনারা যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যদি এই ভিডিও আপনারা দেখেন তাহলে আপনাদেরকে একটাই অনুরোধ যে আপনারা ভাববেন না আপনাদের জন্য এই ভিডিও বা আপনাদের জানানোর জন্য এই ভিডিওগুলো। বেসিক্যালি আপনারা নিজেরা অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছেন এবং খুব ভালোভাবে জানেন যে কোনগুলো করা ঠিক না, কোন ধরনের ভুলগুলো করবেন না, সেটা খুব ভালোভাবে আপনারা জানেন। তো আমরা বেসিক্যালি একদম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো এবার আসি যে আপনি শুরু থেকে কোন কোন বিষয়গুলো ধ্যান দেবেন আপনার চ্যানেলটি যাতে শেষ সময় গিয়ে মনিটাইজেশনের জন্য কোনো অসুবিধা না হয়। প্রথমত, আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন তো তখন আপনাকে কিন্তু একটি নিচ একটা মোটামুটি ঠিক করতে হয় যে যেই নিচের উপর আপনি আপনার কন্টেন্ট বা আপনি আপনার ভিডিও বানাবেন। তো এই যে নিচ, সেটা কিন্তু প্রথম থেকে ঠিক হওয়া দরকার। আপনি শুরুতে যে নিচ বা যে ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও বা আপনার কন্টেন্ট তৈরি করলেন, দুটো একটি ভিডিওর পর হঠাৎ করে আপনার ইচ্ছা গেল যে ভিউ আসছে না বলে ক্যাটাগরি চেঞ্জ করতে, অর্থাৎ নিচ চেঞ্জ করে অন্য নিচ কাজ করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই একই নিচের উপর কিন্তু কন্টিনিউয়েশনটা থাকলো না। সেক্ষেত্রে আপনার কোনো রকমভাবে হয়তো এই বিভিন্ন নিচে কাজ করতে গিয়ে হয়তো করতে করতে আপনার হয়তো মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া বা যে অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেটা হয়তো আপনি ফুলফিল করলেন, কিন্তু যখন আপনি মনিটাইজেশন করতে যাবেন বিভিন্ন নিচ থাকার কারণে হয়তো আপনার চ্যানেলটি মনিটাইজ হতে নাও পারে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে যে একই নিচে আপনার যে ভিডিও বা আপনার যে কন্টেন্ট সেগুলোকে কন্টিনিউটি করা। তো এবার আসি যে আপনি ধরুন আপনার যে চ্যানেলে আপনি কন্টেন্ট তৈরি করছেন, কন্টেন্ট তৈরি করার সময় বা আপনার চ্যানেলটি যখন আপনি বানাবেন সেই সময় আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? শুধু তাই নয়, মোবাইল ভেরিফাই করা থাকলে আপনার কি হয়, অ্যাডভান্স যে সেটিং সেটি কিন্তু আপনি অন করতে পারবেন। এবং অ্যাডভান্স সেটিং আপনার যদি অন থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি ফেসিলিটি কিন্তু আপনি ইউটিউবের তরফ থেকে পাবেন। আপনি লং ভিডিও বানাতে পারবেন, এরকম বিভিন্ন ফেসিলিটি, কারণ এটা একটি আলাদা দিক। আমি এর মধ্যে এতটা নাই বা গেলাম, আমি মেন বিষয়গুলো আপনাদের জন্য তুলে ধরছি। তো এবার ব্যাপারটি হলো যে আপনি তাহলে কি করলেন, আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করিয়ে নেবেন, যাতে করে আপনি অ্যাডভান্স সেটিংসটা কিন্তু আপনি অন করতে পারেন। তো এবার আসি, আপনি ধরুন এআই নিয়ে আপনার কোনো কন্টেন্ট তৈরি করছেন, খুব ভালো কথা। এআই নিয়ে কন্টেন্ট তৈরি করলে সেটা কোনো খারাপ বিষয় নয়। এআই নিয়ে ভিডিও অনেক কন্টেন্ট আপনি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পাবেন এবং অনেক চ্যানেল দেখতে পাবেন যারা এই এআই এর উপর কাজ করছে এবং তাদের চ্যানেলগুলোও কিন্তু মনিটাইজ চ্যানেল। সেক্ষেত্রে তারা কিন্তু হয় তাদের ভয়েস ইউজ করছে বা তাদের যে এডিটিং যে স্কিল, সেটা অনেক এডিটিং স্কিল তারা খুব ভালোভাবে সেখানে দেখাচ্ছে। অর্থাৎ মেন যেটা বিষয়বস্তু হলো যে আপনার ক্রিয়েটিভিটি আপনাকে দেখাতে হবে, সেটা আপনি এআই দিয়ে বানান বা অন্য নিজের কোনো ভিডিও শ্যুট করে বানান, আপনার ক্রিয়েটিভিটি যেন
আপনার কন্টেন্টের মধ্যে, আপনার ভিডিওর মধ্যে থাকে, সেটা হচ্ছে মেন বিষয়। কোথা থেকে আপনি কিভাবে, মানে ইন দ্য সেন্স কোথা থেকে, যে আপনি এআই দিয়ে বানাচ্ছেন নাকি নিজে ভিডিও শ্যুট করে সেখানে বানাচ্ছেন, তো এইটা কিন্তু মেন বিষয় নয়। মেন বিষয় হলো ইউটিউব দেখবে যে আপনি আপনার কন্টেন্ট তৈরি করার জন্য কীরকম পরিশ্রম করেছেন, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি সেটা আপনি কতটা দেখিয়েছেন। তো বন্ধুরা, এই রকম বিভিন্ন কিন্তু বিষয়বস্তু আপনাকে কিন্তু দেখাতে হবে। তো আপনারা দেখছেন বন্ধুরা জানুন বুঝুন ও করুন চ্যানেলটি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর গান, যেগুলো প্রতিনিয়ত আপনারা পছন্দ করে থাকেন, এবং সেই গানের সাথে রয়েছে অসাধারণ সেই প্রকৃতির দৃশ্য, সুন্দর সুন্দর বাগানে ফুটে ওঠা সেই ফুল, এবং সেই ফুল এবং সেই প্রকৃতির মেলবন্ধন, আর সাথে সেই অসাধারণ সুন্দর গান। তো আশা করি আপনারা ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো রিউজ কন্টেন্ট। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা বিভিন্ন যেসব এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন যেসব কন্টেন্ট ক্রিয়েটারের অনেক সময় তাদের ক্লিপ বা অনেক সময় তাদের ভিডিও সেখান থেকে নিয়ে ইউজ করে থাকেন, এবং সেই সব কন্টেন্ট নিয়ে তারা তাদের ভিডিওর মধ্যে দিয়ে সেই ভিডিও তারা পাবলিশ করে থাকেন। তো এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে রাখেন বা ভিডিওর মধ্যে রাখেন, তো সেখান থেকে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। শুধু তাই নয়, আরেকটি বিষয় আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি নিজেও যদি কোনো ভিডিও শ্যুট করে থাকেন এবং একবার সেই ভিডিও আপনি যদি ইউজ করে থাকেন এই প্ল্যাটফর্মে, এবং দ্বিতীয়বার আপনার হয়তো কোনো ভুলবশত সেই ছোট ক্লিপটি আপনি যদি আপলোড করেন বা কোনো ভিডিও আপনি যদি আপনার কন্টেন্টে আবার দিয়ে সেটাকে পাবলিশ করেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার রিউজ কন্টেন্ট আসতে পারে, কারণ সেটাই আসার সম্ভাবনা ম্যাক্সিমাম। আপনার নিজের হলেও, আপনার অন্য কারোর নাও হলেও, আপনি কিন্তু সেই ভিডিওটা আবার কিন্তু আপনি ব্যবহার করলেন, অর্থাৎ রিইউজ করলেন, তো সেক্ষেত্রেও কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে। তো এই বিষয়টিও কিন্তু আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এবং আপনার কন্টেন্ট সেইভাবে কিন্তু দিতে হবে, যাতে করে পরবর্তীকালে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, আপনাকে কোনো ভিডিও আপনার যে প্লেলিস্ট আছে সেখান থেকে ডিলিট না করতে হয়। এবারে আসি যে আপনি যখন এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন একটা বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ওয়াচ টাইম এবং আপনার ভিউজ, এইগুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। মানে আপনার যে ভিউজটা, সেটা মানে প্রপারলি ভিউজটা এসছে কি না, বা আপনি কোনো ইললিগালভাবে সেই ভিউজটা বা সেই ওয়াচ টাইমটা আপনি গেন করেছেন কি না। যদি ইউটিউব দেখে যে আপনার যে ওয়াচ টাইমটা যেটা আপনি গেন করেছেন সেটা প্রপারলি আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে এই প্ল্যাটফর্মেই কিন্তু বিভিন্নভাবে দেখানো হয় যে ওয়াচ টাইম বিভিন্নভাবে আসতে থাকে। তো আপনি প্রপার ওয়েতে এবং আপনার যেটা অর্গ্যানিক যে আপনার ওয়াচ টাইম, সেটা যেন আপনার কন্টেন্ট থেকে পায়, এবং সেটাই যেন আপনার যে ওয়াচ টাইম, টোটাল ওয়াচ টাইম যেখানে ক্যালকুলেট করা হয়, তার মধ্যে যেন সেটা থাকে। তো এটা কিন্তু আপনাকে প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে যে কোনো রকমভাবে কোনো যে ইললিগাল ওয়াচ টাইম যেন আপনার, বা ইললিগাল ভিউ যেন কোনো রকমভাবে না আসে। শুধু তাই নয়, আপনি যখন আপনার চ্যানেলটিকে আপনি ক্রিয়েট করেন, সেই সময় কিন্তু বিভিন্ন আপনার চ্যানেলের ডেসক্রিপশান থাকে, আপনার অ্যাবাউট সেকশানে আপনাকে চ্যানেলের কী সম্বন্ধে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি কে, আপনি কী মানে চ্যানেলে দেখাতে চাইছেন, অ্যাবাউট সেকশানে সেগুলো কিন্তু মেনশান করতে হয়। মানে আপনি কোন নিচ নিয়ে কাজ করছেন, এবং আপনি দর্শকদের কোন জিনিসটা দর্শকদের সামনে তুলে ধরতে চান, এই সব বিষয়গুলো সংক্ষেপে, খুব বড় লেন্দি করার দরকার নেই, এই ব্যাপারটা কিন্তু, অর্থাৎ মেন বিষয় হলো যে অ্যাবাউট সেকশান খালি রাখবেন না।
আপনি যে বিষয়ে কাজ করছেন, আপনি যেটা দর্শকের সামনে, আপনার ভিউয়ারদের সামনে দেখাতে চাইছেন বা ওনাদের জন্য তুলে ধরতে চাইছেন, সেটা আপনি আপনার অ্যাবাউট সেকশানে কিন্তু মেনশান করবেন। এবার আসি যে আপনি যখন এইসব বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক দিতে হবে বা দিয়ে দেওয়াটাই বেটার। কারণ আপনাদের এখন প্রায়ই আপনাদের কেন প্রায়ই বিভিন্ন যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা সাধারণ অনেকেরই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তাদের আদার্স অ্যাকাউন্ট কিন্তু থাকে। সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা ফেসবুক হতে পারে। তো এই ধরনের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আপনি দিয়ে দেবেন এবং এটা দেয়া বেটার, ভালো হয় আর কি। তো এই ব্যাপারগুলো, কারণ অলরেডি আপনারা বিভিন্ন এইসব সোশ্যাল মিডিয়ার সাথে অনেকে যুক্ত থাকেন, বা যদি কারো এই ধরনের অ্যাকাউন্ট না থাকে, তবে আপনারা কিন্তু একটি সহজেই এই ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ওপেন করে তার লিঙ্কটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো এবার ব্যাপারটা হলো যে এত কিছু শব্দ হলো, তো এবার এইটা যদি আপনি লাস্ট সময় গিয়ে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন যদি গিয়ে দেখেন যে এইসব কিছুই আপনার হয়নি, বা এর মধ্যে হয়তো 2-4টে হয়েছে পয়েন্ট, বাকিগুলো আপনি হয়নি, তো সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি আগেই বুঝতে পেরে যাচ্ছেন যে এইসব প্রবলেমগুলো আপনার চ্যানেলে আছে, তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনার কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে না। সেই জন্য এই সব প্রবলেমগুলো যাতে লাস্ট সময়ে যেন শেষ সময়ে না হয়, সেই জন্য আগে থেকে, মানে চ্যানেল আপনি যেই সময় খুলবেন সেই সময় থেকে আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন, তাহলে কিন্তু আশা করি আপনার চ্যানেলে অসুবিধা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা শুরু করলেন, কঠোর পরিশ্রম করছেন, ভিডিও বানাচ্ছেন বা আপনার কন্টেন্ট তৈরি করছেন এবং যথারীতি সেগুলো সময়ে আপনি পাবলিশও করছেন, এবং ধীরে ধীরে আপনার ভিউ আসছে। ভিউ আস্তে আস্তে এমন একটা সময় এলো যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য আপনার যে ক্রাইটেরিয়া, সেটাও ফুলফিল হলো। এবার আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে চেক করতে হবে, যাতে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের অ্যাপ্লাই করার পর যেটা রিজেক্ট না হয়ে সেটা যেন মনিটাইজ হয়, বা কোনো রকম রিউজ কন্টেন্ট বা কোনো রকম রিপিটেটিভ কন্টেন্ট এসব যেন না আসে। অবশ্যই আপনি এই জিনিসগুলো চাইবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই সব বিষয়ে, যে আপনি যখন আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তো সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনি চেক করবেন, বা কোন কোন জিনিসগুলো আপনি একদম অ্যাভয়েড করলে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অসুবিধা হতে পারে। তো এখানে একটি জিনিস আপনাদের আমরা বলবো, যেটা আপনারা অবশ্যই নিজেরাও বুঝতে পারবেন যে এটা করা ঠিক না ভুল। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটি কিন্তু থাকে, যে আমার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। এবং শুধু তাই নয়, সে এই যে পরিশ্রম করছে তার চ্যানেল পারপাসে, সে এত কন্টেন্ট তৈরি করছে অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং শেষমেশ যখন তার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া সেটি ফুলফিল করে, এবং যখন সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যখন রেডি হয়, তখন বেশ কিছু ক্রাইটেরিয়া, বেশ কিছু জিনিস সে নিজে নিজে কিন্তু চেক করতে পারে, যাতে করে সে কিন্তু বুঝতে পারবে যে তার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। তো এবার ব্যাপারটা বলি, আপনারা এই ধরনের ভিডিও হয়তো দেখে থাকবেন, তবে আমার যেটা নিজস্ব ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনি যখন শেষ সময়ে পৌঁছে যাবেন, মানে ইন দ্য সেন্স শেষ সময় বলতে, আপনি যখন মনিটাইজেশনের দোরগোড়ায় পৌঁছে গেলেন এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার চ্যানেলটিকে চেক করলেন, তখন যদি এই সব ভুলগুলো দেখেন, তখন অনেক কিছু ভুল কিন্তু আর সেই সময় শোধরানোর কিন্তু আর অপশান থাকে না। তো আজকে আমি সেই সব, মানে শেষ সময়ে আপনি যে চেকিংগুলো করবেন,
একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য, সেইটা শেষ সময় না করে আপনি যদি প্রথম থেকে সেই জিনিসগুলো ফলো করেন, আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে, যে আপনার চ্যানেলটি মনিটাইজ করতে গিয়ে আপনাকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ লাস্ট টাইম যখন আপনার সব কিছু রেডি, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন যদি বেশ কিছু জিনিস, ধরুন আপনি ওয়াচ টাইম যেটা এসছে সেটা ঠিকভাবে আপনার মনে হচ্ছে যে এটা ঠিকভাবে হয়নি, বা আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন সেটা এক নিচ না হয়ে অন্যান্য বিভিন্ন নিচের হয়েছে, সেটা আপনার মনে হতে পারে। তো এই সব ব্যাপারগুলো লাস্ট সময়ে গিয়ে আপনি হয়তো কোনো জায়গায় যে আপনার নিজস্ব ফেস ক্যাম বা আপনার ভয়েস দিতে চেয়েছেন, কিন্তু সেটা না করে আপনার ভয়েস ছাড়া, আপনার ফেস ক্যাম ছাড়া আপনি ভিডিও বানিয়েছেন, কিন্তু শেষ সময় গিয়ে আপনার মনে হলো যে এগুলো দিলে ভালো হতো। তো এই সব বিষয়গুলো আপনি শেষ সময়ে গিয়ে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন যদি মনে হয় যে এগুলো আগে থেকে করলে ঠিক হতো, তাহলে সেই মুহূর্তটা থেকে যে আপনি এআই দিয়ে বানাচ্ছেন নাকি নিজে ভিডিও শ্যুট করে সেখানে বানাচ্ছেন, তো এইটা কিন্তু মেন বিষয় নয়। মেন বিষয় হলো ইউটিউব দেখবে যে আপনি আপনার কন্টেন্ট তৈরি করার জন্য কীরকম পরিশ্রম করেছেন, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি সেটা আপনি কতটা দেখিয়েছেন। তো বন্ধুরা, এই রকম বিভিন্ন কিন্তু বিষয়বস্তু আপনাকে কিন্তু দেখাতে হবে। তো আপনারা দেখছেন বন্ধুরা জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর গান, যেগুলো প্রতিনিয়ত আপনারা পছন্দ করে থাকেন, এবং সেই গানের সাথে রয়েছে অসাধারণ সেই প্রকৃতির দৃশ্য, সুন্দর সুন্দর বাগানে ফুটে ওঠা সেই ফুল, এবং সেই ফুল এবং সেই প্রকৃতির মেলবন্ধন, আর সাথে সেই অসাধারণ সুন্দর গান। তো আশা করি আপনারা ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো রিউজ কন্টেন্ট। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা বিভিন্ন যেসব এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন যেসব কন্টেন্ট ক্রিয়েটারের অনেক সময় তাদের ক্লিপ বা অনেক সময় তাদের ভিডিও সেখান থেকে নিয়ে ইউজ করে থাকেন, এবং সেই সব কন্টেন্ট নিয়ে তারা তাদের ভিডিওর মধ্যে দিয়ে সেই ভিডিও তারা পাবলিশ করে থাকেন। তো এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে রাখেন বা ভিডিওর মধ্যে রাখেন, তো সেখান থেকে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। শুধু তাই নয়, আরেকটি বিষয় আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি নিজেও যদি কোনো ভিডিও শ্যুট করে থাকেন, এবং একবার সেই ভিডিও আপনি যদি ইউজ করে থাকেন এই প্ল্যাটফর্মে, এবং দ্বিতীয়বার আপনার হয়তো কোনো ভুলবশত সেই ছোট ক্লিপটি আপনি যদি আপলোড করেন বা কোনো ভিডিও আপনি যদি আপনার কন্টেন্টে আবার দিয়ে সেটাকে পাবলিশ করেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার রিউজ কন্টেন্ট আসতে পারে, কারণ সেটাই আসার সম্ভাবনা ম্যাক্সিমাম। আপনার নিজের হলেও, আপনার অন্য কারোর নাও হলেও, আপনি কিন্তু সেই ভিডিওটা আবার কিন্তু আপনি ব্যবহার করলেন, অর্থাৎ রিইউজ করলেন, তো সেক্ষেত্রেও কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে। তো এই বিষয়টিও কিন্তু আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এবং আপনার কন্টেন্ট সেইভাবে কিন্তু দিতে হবে, যাতে করে পরবর্তীকালে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, আপনাকে কোনো ভিডিও আপনার যে প্লেলিস্ট আছে সেখান থেকে ডিলিট না করতে হয়। এবারে আসি যে আপনি যখন এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন একটা বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ওয়াচ টাইম এবং আপনার ভিউজ, এইগুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। মানে আপনার যে ভিউজটা, সেটা মানে প্রপারলি ভিউজটা এসছে কি না, বা আপনি কোনো ইললিগালভাবে সেই ভিউজটা বা সেই ওয়াচ টাইমটা আপনি গেন করেছেন কি না। যদি ইউটিউব দেখে যে আপনার যে ওয়াচ টাইমটা যেটা আপনি গেন করেছেন সেটা প্রপারলি আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে এই প্ল্যাটফর্মেই কিন্তু বিভিন্নভাবে দেখানো হয় যে ওয়াচ টাইম বিভিন্নভাবে আসতে থাকে। তো আপনি প্রপার ওয়েতে এবং আপনার যেটা অর্গ্যানিক যে আপনার ওয়াচ টাইম, সেটা যেন আপনার কন্টেন্ট থেকে পায়, এবং সেটাই যেন আপনার
যে ওয়াচ টাইম, টোটাল ওয়াচ টাইম যেখানে ক্যালকুলেট করা হয় তার মধ্যে যেন সেটা থাকে। তো এটা কিন্তু আপনাকে প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে যে কোনো রকমভাবে কোনো যে ইল্লিগাল ওয়াচ টাইম যেন আপনার বা ইল্লিগাল ভিউ যেন কোনো রকমভাবে না আসে। শুধু তাই নয়, আপনি যখন আপনার চ্যানেলটিকে আপনি ক্রিয়েট করেন সেই সময় কিন্তু বিভিন্ন আপনার চ্যানেলের ডেসক্রিপশন থাকে, আপনার অ্যাবাউট সেকশানে আপনাকে চ্যানেলের কী সম্বন্ধে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি কে, আপনি কী মানে চ্যানেলে দেখাতে চাইছেন, অ্যাবাউট সেকশানে সেগুলো কিন্তু মেনশান করতে হয়। মানে আপনি কোন নিচ নিয়ে কাজ করছেন এবং আপনি দর্শকদের কোন জিনিসটা দর্শকদের সামনে তুলে ধরতে চান, এই সব বিষয়গুলো সংক্ষেপে, খুব বড় লেন্দি করার দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু অর্থাৎ মেন বিষয় হলো যে অ্যাবাউট সেকশান খালি রাখবেন না। আপনি যে বিষয়ে কাজ করছেন, আপনি যেটা দর্শকের সামনে, আপনার ভিউয়ারদের সামনে দেখাতে চাইছেন বা ওনাদের জন্য তুলে ধরতে চাইছেন, সেটা আপনি আপনার অ্যাবাউট সেকশানে কিন্তু মেনশান করবেন। এবার আসি যে আপনি যখন এইসব বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক দিতে হবে বা দিয়ে দেওয়াটাই বেটার। কারণ আপনাদের এখন প্রায়ই প্রায়ই বিভিন্ন যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা সাধারণ অনেকেরই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তাদের আদার্স অ্যাকাউন্ট কিন্তু থাকে। সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা ফেসবুক হতে পারে। তো এই ধরনের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আপনি দিয়ে দেবেন এবং এটা দেয়া বেটার, ভালো হয় আর কি। তো এই ব্যাপারগুলো, কারণ অলরেডি আপনারা বিভিন্ন এইসব সোশ্যাল মিডিয়ার সাথে অনেকে যুক্ত থাকেন, বা যদি কারো এই ধরনের অ্যাকাউন্ট না থাকে তবে আপনারা কিন্তু একটি সহজেই এই ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ওপেন করে তার লিঙ্কটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো এবার ব্যাপারটা হলো যে এত কিছু শব্দ হলো, তো এবার এইটা যদি আপনি লাস্ট সময় গিয়ে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন যদি গিয়ে দেখেন যে এইসব কিছুই আপনার হয় না, বা এর মধ্যে হয়তো 2-4টে হয়েছে পয়েন্ট, বাকিগুলো আপনি হয়নি, তো সেই মুহূর্তে আপনি কী করবেন? আপনি আগেই বুঝতে পেরে যাচ্ছেন যে এইসব প্রবলেমগুলো আপনার চ্যানেলে আছে, তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনার কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে না। সেই জন্য এই সব প্রবলেমগুলো যাতে লাস্ট সময়ে যেন শেষ সময়ে না হয়, সেই জন্য আগে থেকে মানে চ্যানেল আপনি যেই সময় খুলবেন সেই সময় থেকে আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন, তাহলে কিন্তু আশা করি আপনার অসুবিধা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, এবং একটি আপনাদের এই লাইক আমাদের কিন্তু অনেক অনেক ইন্সপায়ার করে এই ধরনের নতুন নতুন যেসব আপডেট বা এই ধরনের বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।